হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি। ওকে। ওয়ালাইকুম আচ্ছা, সালাম। গত ক্লাসে আমরা বলেছিলাম যে ক্যানভা দিয়ে আমরা ইউটিউবের থাম্বনেইলস তৈরি করার ব্যাপারে বলেছিলাম। তো অ্যাকচুয়ালি অনেকে করেছে, কিন্তু ওইটা আসলে থাম্বনেইলস হয়নি। আর অনেকে জানতে চেয়েছে থাম্বনেইলসটা অ্যাকচুয়ালি কি বা কেন। তো থাম্বনেইলসটা হচ্ছে, এই যে এখানে দেখেন, স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে। তো এই দেখেন, হাড় দুর্বল মানুষেরা ভিডিওটি দেখবেন না। হ্যাঁ, এই যে তাদের যে ভিডিওটা, এটার উপরে যেই মনে করেন লেখাটা এবং কি যেই এটা দেখা যাচ্ছে ছবিটা, এটাই হচ্ছে থাম্বনেইলস। অর্থাৎ একটা ভিডিওর বিষয়বস্তুকে কেন্দ্র করে ওইটার উপরে আকর্ষণীয় একটা আম, এটা কি বলবো, একটা প্রচারের জন্য বা ইয়ের জন্য উপরে একটা কাভার পেজ বলতে পারেন বা কাভার পিক বলতে পারেন, এটাকে থাম্বনেইলস বলে। যেমন এই যে অখণ্ড ভারত ফিরিয়ে আনবেন মোদি, এই রকম মনে করেন প্রত্যেকটা ভিডিওর দেখেন থাম্বনেইলস আছে। ধুলুর নরক, এই যে দেখেন একটা পিক দিয়ে মনে করেন এই করছে। এই ভিডিওটা যদি আমরা ওপেন করি, তাহলে মানে এখানে যখন আমরা ক্লিক করি দেখেন এই যে আমাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পিক। এটা থাম্বনেইলস, এই যে উপরে লেখা থাকবে, কিছু ইনফরমেশন থাকবে, সময় সংবাদ সরাসরি। এই দেখেন তিনজনের ছবি দিয়ে একটা সময় টিভি, তারাও একটা থাম্বনেইলস তৈরি করছে এই ভিডিওটার। কিন্তু এখানে একটা টক শো হচ্ছে। তো এখানে কে কে মনে করেন এই টক শোটা পরিচালনা করে বা কারা করছে, তাদেরকে নিয়ে মনে করেন ছবি দিয়ে একটা থাম্বনেইলস তৈরি করে। অর্থাৎ ভিডিওর একটা, এটা বলতে পারেন একটা মূল যেই মনে করেন আপনার ইনফরমেশন গুলা, তথ্যগুলা, সেগুলা দিয়ে উপরে এই অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য, আকর্ষিত করার জন্য একটা আপনার কি বলে ইমেজ তৈরি করে। তো এই ইমেজ বা এই ইনফরমেশন গুলা দিয়ে একটা থাম্বনেইলস তৈরি করা হয়। তো এই দেখেন এখানে, এই যে এরা মনে করেন এটা রান্না করছে, মেবি কাচ্চি বিরিয়ানি। দেখেন এই যে কিভাবে পরিবেশন করছে বা মাংস এটা দিয়ে আসতেছে, কিন্তু এগুলা কারা কারা করছে, কি কি কিভাবে, এই একটা মনে করেন আপনার আকর্ষণ লাগার জন্য ভিউকে একটা থাম্বনেইলস তৈরি করছে তারা। এই যে যেসব মুহূর্তে কুটিতে একবার দেখা যায়, এই ফুটবলের মনে করেন একটা আপনার খুব ইস মুহূর্ত নিয়ে একটা থাম্বনেইলস তৈরি করছে। উপরে একটা ক্যাপশন দিয়ে দিচ্ছে, যদিও এখানে ক্যাপশন আছে, তারপরে এটার মধ্যেও একটা ক্যাপশন মনে করেন একটা দিয়ে দিচ্ছে। তো এই থাম্বনেইলসটা তৈরি করতে হলে একটা সাইজ মেনটেন করতে হয়। তো সাইজটা কি, ধরেন ইউটিউব, এই যে থাম্বনেইল সাইজ লেখার আগেই চলে আসছে। তো এই যে 1280 আর 720 পিক্সেল থাম্বনেইলস এর সাইজ। তো এটা যদি আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে যাই যদি এখানে লিখি ইউটিউব, ইউটিউব, আচ্ছা এখানে বোধহয় শুরুতে কিছু আসছিল, এটা আমরা দেখি। যে ন্যাচারালি এটা জেনারেট করে এখানে প্রথমে আসছিল, অথবা এখানে আমরা সার্চ দিলেও বিষয়টা আমরা দেখতে পাবো। যেমন ধরেন থাম্বনেইলসটা কপি, থাম্বনেইলস এখান থেকে আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা আপনার টেমপ্লেট আসতেছে থাম্বনেইলস এর। দেখেন 16,732টা টেমপ্লেট টেমপ্লেট আছে। তো এখান থেকে ধরেন আমরা এইটারে নিলাম, এই টেমপ্লেটটা নিলাম, নিয়ে কাস্টমাইজ দিস থাম্বনেইলস। তো এখানে এই যে দেখেন একটা ছবি আসছে, তারপরে এখানে কিছু আসছে 1 মিলিয়ন ফলোয়ার। তো আমরা এটা না লিখে আমরা এখানে লিখতে পারি, ধরেন
উম, এখানে ধরেন আমার কোর্স নিয়ে আমি একটা থাম্বনেইল তৈরি করি, ডিজিটাল মার্কেটিং, আর এখানে দিলাম ফ্রিল্যান্সিং। তো এটা আমরা একটু ছোট করি, একদম সহজ, কিন্তু এটা মানে খুব বেশি কঠিন না। ধরে এই যে মাঝে মাঝে রাখলাম, আর এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং জয়েন আস, এটা লিখে দিলাম। আর এখানে ওদের এই লোগো বা ব্যবহার করছে, তো এগুলো আমরা কেটে দিই। সরি, এটা হ্যাঁ, এটা কাটি, ডিলেট ডিলেট ডিলেট। তো এখান থেকে আমাদের লোগো যে আছে, আমরা আমাদের লোগোটা ইউজ করি। ছবিটাও আমরা চেঞ্জ করে, হ্যালো, দেখতে পাচ্ছেন? না, আসে নাই এখনো। হ্যাঁ, আসছে। আচ্ছা, ওকে। তো আসছে, এখন বুঝতে পারছি। আমরা এই লোগোটা এখানে নিয়ে যাই। তো এটাকে আমরা ছোট করি, করে এই যে এখান থেকে আমরা এখানে বসাই দিলাম। আর হচ্ছে এই পিকটা আমরা চেঞ্জ করব, তো পিকটা আমরা এখানে থেকে সরিয়ে ফেলি, সরিয়ে আমাদের যে কোনো একটা পিক দিব। তো ধরেন আমি এই পিকটা দিলাম, এটা অবশ্যই পিএনজি মোডের হতে হবে, হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না। তো এইভাবে আমরা নিয়ে জাস্ট এখানে মনে করেন বসাই দিই, এখানে বসাই দিলাম। ওকে, এবার বিপ্লব এখানে, ভাই, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে না? আমি কিছু একটু ইন্টারফেয়ার করি। আমি একটু ইন্টারফেয়ার করি এখানে। হ্যাঁ, বলেন আপু। এটা হচ্ছে, এইখানে আপনি থাম্বেল কোনটাকে বলতেছেন? আপনার লেখাগুলাকে বলতেছেন না আপনার ছবিটাকে বলতেছেন? কোনটা থাম্বেল? এই পুরাটা নিয়েই হচ্ছে থাম্বনেইল, এই পুরা ডিজাইনটাই হচ্ছে থাম্বনেইল। আমরা যেমন আগে মনে করেন ওই যে ব্যানার, তারপরে আচ্ছা, কাভার, হ্যাঁ, আমি ডিজাইন বলি, করছি না। এই আগে যে আমরা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি বলি, আগে যে আমরা এগুলো শিখলাম, এই যে এই প্রসেসিং গুলো তো আগে শিখছি আমরা, কার্ড হুম। তৈরি করা, আবার একই জিনিসগুলো। তাহলে এটা কি আগে যেটা করছি সেটাও তাহলে কি থাম্বেলের মধ্যেই পড়ে? না আপু, ওইটা এই যেমন আপনি এখানে লিখলেন ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, জয়েনার্স, এই জিনিসগুলো তো শুরু থেকেই তো আমি দেখতেছি লিখতেছেন বা হুম হুম লেখা হুম হচ্ছে। হুম, তাহলে থাম্বেল একটা আসলে এখানে এক্স্যাক্টলি কোনটাকে বোঝাচ্ছেন থাম্বেল? গুড কোশ্চেন। আচ্ছা শোনেন, আমরা এর আগে যেটা করছি, ঠিক আছে, এই যে দেখেন এখানে আমরা এই যে এখানে যখন আমরা সার্চ দিব, এখানে আমরা এই যে দেখেন এখানে ইউটিউব থাম্বনেইলস দেখছেন, এখানে কিন্তু ওরাই দিয়ে রাখছে ইউটিউব থাম্বনেইলস, ঠিক আছে। হুম। এরপরে, আচ্ছা এটা একটু আসুক আপু, দেখেন, এই দেখেন ইউটিউব থাম্বনেইলস কিন্তু এগুলা, বুঝছেন, এই যে দেখেন আপনার ক্রিয়েট থাম্বনেইলস ফর ফ্রি, এই যে তারপরে এগুলা, হ্যাঁ, এগুলো সব থাম্বনেইলস ওরা মানে টেমপ্লেট করে রাখছে, এগুলো আপনি সহজেই মডিফাই করে, হ্যাঁ, আপনি নিজের তথ্যগুলা দিয়ে নিজের ছবি দিয়ে আপনি থাম্বনেইলস তৈরি করতে পারবেন আপনার ভিডিওর জন্য। আচ্ছা, এবার আসেন, আপনি যেটা বলছেন ভালো একটা কোশ্চেন করছেন, বিজনেস কার্ড, ঠিক আছে, দিয়ে সার্চ দিলাম। এই দেখেন এখানে কিন্তু বিজনেস কার্ডের কিন্তু মনে করেন টেমপ্লেট গুলো আসছে, এগুলো কিন্তু বিজনেস কার্ডের টেমপ্লেট। তো এইটার সাইজ আর ওই থাম্বনেইলস এর সাইজটা কিন্তু এক না আপু, ঠিক আছে। তারপরে আবার ধরেন এই যে কভার, পেজ কভার, ঠিক আছে, পেজ কভার দিয়ে সার্চ দিলাম। এই দেখেন এগুলোও কিন্তু পেজের কভার, হ্যাঁ, লম্বা কভার আছে। তারপরে এই যে দেখেন আপনার প্রটেট, এটা হলো প্রটেট, এটা হলো ল্যান্ডস্কেপের, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, এই যে আপনার পেজ কভার টেমপ্লেট, ঠিক আছে। তো এখানে পোস্টার, ফ্লেকার, ব্রুশিয়ার, এগুলা কিন্তু সবই কাছাকাছি, ঠিক আছে। এই যে দেখেন এখানে পেজ কভার, তারপরে হচ্ছে ফ্রুটফুলিও কভার পেজ, ফ্রুটফুলিওর কিন্তু কভার করতে হবে আমাদের একই রকম। তো
তো আপনি যখন একটা ডিজাইন জানবেন তখন এই জিনিসগুলা আপনার জাস্ট ইনফরমেশন সাইজ ওয়েজ আচ্ছা, দিলেই তাহলে আপনার। এখানে হ্যাঁ বলেন। হলো যে ফেসবুক ফেসবুক পেজ কভার, ওইটা এক ধরনের সেটাকেই থাম্বনেল বলতেছে, তাই তো? সেটাকে আমরা থাম্বনেল বুঝাচ্ছি। না বুঝি নেই, আবার বলেন। মানে আমরা ফেসবুক কভার পেজ যেটা তৈরি করতেছি ওইটা সেটাকে তো কাভার, ওইটা কাভার, সেটাকে আমরা ফেসবুক কভার পেজ কাভার বলতেছি। বলতেছে, ওইটার সাইজ হ্যাঁ, ভিন্ন, ওইটার কিন্তু সাইজ ভিন্ন। সেম ওয়েতে সেম ওয়েতে আমরা ইউটিউবের জন্য যেটা তৈরি করতেছি সেইটাকে থাম্বনেল বলতেছি। থাম্বনেল বলতেছে, রাইট। আচ্ছা, এখানে কিন্তু আমি কাজও শেষ করি নাই এখনো, এখানে কিন্তু আরো কাজ আছে। হ্যাঁ, এখানে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে ধরেন সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব, এই যে লোগো, ঠিক আছে, পিএনজি, এটা আমি সার্চ দিয়ে এই যে এইটা দিব। উম, ধরেন এখান থেকে আমি পিএনজিটা সেভ করব, পিএনজি ধরেন এটাই নিলাম। এটা কেমন আছে? হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করে সেভ এস, এই যে পিএনজি, তারপরে এটা আমি এখানে সেভ করলাম। তারপরে আমি দিতে পারি সাবস্ক্রাইব, তারপরে বেল বাটন, সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটন, তারপরে বেল। আচ্ছা, এখানে আমি এটা, এটাও নিতে পারি, তারপরে এটা নেই। বেল বাটন, দেখো। এটা একসাথেই পাবেন, সাবস্ক্রাইব বেল বাটন, ঠিক আছে, একসাথেই পাবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি মনে করেন নিয়ে সেট করতে পারেন। যেটা আপনার কাছে মনে হবে যে এটা মানে সবচেয়ে ভালো লাগতেছে ওইটা নিয়ে দিতে পারেন। তো এখানে ইমেজ আপলোডে যাব, আপলোডে গিয়ে এখানে আমি নিচে যাব, নিচে গিয়ে আমি মাত্র সেভ করছি যেটা, এই যে এখান থেকে আমি, এখান থেকে ধরেন আমি এটা নিলাম, আপলোড গুলো, এরপরে এখান থেকে এটা যে পিএনজি এ বলছে কিন্তু অ্যাকচুয়ালি পিএনজি তে নাই। আচ্ছা, তারপরেরটা দেখি, ওরা পিএনজি হিসেবে সেভ করছে নেটে কিন্তু অ্যাকচুয়ালি ওইটা পিএনজি তে নাই। এটাও সম্ভবত নাই, এগুলা মানে ধোকা দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এটা আমরা পিএনজি করে নেই। তাহলে পিএনজি করার জন্য আমরা কিন্তু বলছিলাম কিভাবে পিএনজি করি, আমরা শিখছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। আচ্ছা, এখানে আমরা সার্চ দেই পিকচার রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যাব, যে এখানে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে আপলোড ইমেজ, তারপরে হচ্ছে এখান থেকে আমরা ধরেন এটা ভালো লাগছে আমার, এটা আমরা পিএনজি করি, এই যে ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে গেল, এই যে এখানে। তারপরে আমরা ইয়েতে যাই, এই যে আপলোডে গেলাম, যাওয়ার পরে ডাউনলোডে যাওয়ার পরে এটা আমরা আবার ই করলাম। আর এগুলা, সরি, এগুলারে রিমুভ করে দিই, এগুলো আমাদের কোনো কাজের না, রিমুভ জাস্ট, এটাও রিমুভ করে দিই। ওকে, এবার এটারে ই করে এখানে নিয়ে আসি। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের এটাও হচ্ছে উম, আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রেড, সো এটাও রেড পড়ে গেছে। তো এখন আমরা এটার কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, এইভাবে দেই অথবা অন্য কালার দেই, তাহলে রেড এটা আমাদের হয়তো দেখা যাবে বা ভেসে উঠবে। এটা দিব, এটা, এটা দিলে দেখা যাচ্ছে না। এমন একটা কালার আমরা দিব যেন এটা মানে দেখা যায়, ধরেন এটাই দিলাম, ঠিক আছে, এটা দিলে এটা মোটামুটি এখন দেখা যাচ্ছে। সাবস্ক্রাইব, ওকে। আর এখানে পার্ট টু আছে, এখানে পার্ট টু না দিয়ে আমরা এখানে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, অ্যাডমিশন নাও, অথবা আহ, আম, এখানে কি দিব, ধরেন আমাদের প্রতিষ্ঠানের নামটা
দিতে পারি, বা ধরেন এখানে এমন কিছু একটা কি লেখা যায়। আচ্ছা ধরেন এটা আমি কেটেই দিলাম, দরকার নেই কিছু দেওয়ার। আর এই লেখাগুলা আমি উপরে তুলে নিই, একটু উপরে দিয়ে দিই, এই যে এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা সাবস্ক্রাইব, তাহলে এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং। আচ্ছা এখানে জয়েন আজ না দিয়া ভিডিও 1 ডিজিটাল মার্কেটিং এন্ড, আচ্ছা এখানে এন্ড লাগাতেই এন্ড, এবার এটারে আমি একটু ছোট করতে হবে, এন্টারে বসাতে হবে। এই ডিজিটাল মার্কেটিংটা একটু বোল্ড করে দেই। ওকে, ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং ভিডিও 1 সাবস্ক্রাইব। ওকে, তাহলে যে কেউ বুঝতে পারবে যে এটা ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং এর 1 নাম্বার একটা ভিডিও, মানে একটা সিরিজের, হ্যাঁ এই কোর্সের একটা, মানে কোর্সের এই 1 নাম্বার ভিডিও, ঠিক আছে। এই হিসেবে এখন আমি এখান থেকে এটাকে সেভ করে ফেলি। এখানে আমি চাইলে মানে আরো কিছু আইকন দিতে পারি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য আইকনও দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে এটাকে আমি ডাউনলোড দিব, তো ডাউনলোড অপশনটা এটা আমি একদম শেষ দিয়ে মানে করতে পারি, তাহলে রেজুলেশন অনেক ভালো পাবে। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা চলে যাবো ইউটিউব চ্যানেলে। তো আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা লগ ইন করে নিই। এটা সজীবের ওই যে এটা করেছিলাম ওইটা দেখাচ্ছে, বাট আমাদের ইমেলটাকে আমরা লগ ইন করি। ওই সজীব লাইনে আছেন? সজীব শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো? শুনতে পাচ্ছি। হ্যাঁ সজীব, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ, হ্যালো। হ্যাঁ সজীব আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন, ওই ক্যানভার কোনো প্রবলেম হবে না। লাইনে কি কি আছে? আচ্ছা সঞ্জু আপু, তারপরে হচ্ছে ইতি, ইতি আছে লাইনে, তামিম, সজীবেরটা হয়েছে, ইতি আপনারটাও মানে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা যারা ওই যে আপনার ক্যানভার অ্যাক্সেস নিতে চান, ইমেলটা আমার ইনবক্সে দিন। হ্যালো ভাই, আমারটা কি দিছেন? ভাইয়া আপনি কি হ্যালো, নাম বলেন? সঞ্জু। হ্যাঁ হ্যাঁ আপনারটাও সঞ্জু, দেওয়া হয়েছে, তামিমটা শিখে দিছি। হ্যাঁ তামিমের থেকে আপনি, কিন্তু আমারটা তো হচ্ছে না। না না হবে হবে সবগুলো হয়েছে। তামিমেরটাও মানে প্রথম পারে নাই, তারপরে বোধহয় পারছে। তামিম আপনারটাও হয়েছে না? জি হয়েছে। আচ্ছা আপনার আন্টিটা একটু করে দিয়েন, উনি বোধহয় পারতেছে না। আচ্ছা তো আমরা এখানে যাই, যাওয়ার পরে এখন ইউটিউব লিখে হ্যালো সার্চ দিয়ে আমার, তামিম, ওই যে আমারটা কি জন্য হচ্ছে না একটু হলো? আমারটা প্রবলেমটা একটু বলেন না, কি জন্য হচ্ছে না?
ওকে, আমাদের চ্যানেলটায় চলে আসলাম। তারপর আমরা এখানে এই যে ইউটিউব স্টুডিওতে যাই। যাওয়ার পরে এখন আমরা একটা ভিডিও আপলোড দিব। এখন ভিডিও আপলোড দিব, যে কোন ভিডিওটা আপলোড দিব, আমার এখানে ভিডিও আছে কিনা আমি দেখি। মানে যে কোনো একটা ক্লাসের ভিডিও মানে আপলোড দিয়ে দিতে হবে। ছোট দেখে একটা ভিডিও, আচ্ছা যাই হোক, এখান থেকে যে কোনো ক্লাসের একটা ভিডিও আপলোড দিয়ে দিব, এটা দিয়ে দিব আপাতত দেখানোর জন্য আর কি, পরে দরকার ডিলিট করে দিব। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, এই যে ক্রিয়েটে ক্লিক করব, ভিডিও আপলোড। তো এখানে যাব। দেখেন, ভিডিও আপলোড করতে হলে প্রথমে ক্রিয়েটে যেতে হবে, তারপরে এই দেখেন ভিডিও আপলোড, গো লাইভ। আপনি এখান থেকে লাইভও যেতে পারবেন, ক্রিয়েট পোস্টও তৈরি করতে পারবেন, নিউ প্লে লিস্ট করতে পারবেন, নিউ প্রোডাক্ট। এটা মানে এগুলো আমাদের আপাতত দরকার নাই। লাইভে গেলে লাইভে, আর হচ্ছে আপলোড ভিডিও। ভিডিও আপলোড করলে আপলোড ভিডিওতে গিয়ে এই তীরের মধ্যে ক্লিক করবেন এবং ভিডিওটা যেখানে আছে সেখান থেকে ভিডিওটা আপলোড করে দিতে হবে। তো আমরা লাস্ট ভিডিওটা, আচ্ছা এটা এখন হচ্ছে এটার আগেরটা, এই যে এই ভিডিওটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা এখানে আমি, না না, এটা হয়ে গেছে। তো আচ্ছা, এখানে যে জিনিসটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এখন ক্লিকের সাথে, সেটা আমি একটু বলে দেখা দিই আপনাদেরকে। এই ভিডিওটা আপলোড করার আগে অবশ্যই ভিডিওটার একটা নাম দিয়ে দিতে হবে। ধরেন ক্লাস 4 নামে আছে, এখানে আমি দিয়ে দিলাম ওই যে থাম্বনেইলসে যে নামটা দিছি, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ভিডিও 1 বা ক্লাস 1, এটাও দিতে পারি আমরা। তাহলে এটা লিখে দিতে হবে। এইটাই ঠিক ক্যাপশনেও আমরা এটা মানে দিয়ে দিব। তাহলে তিনটেই যখন এক হবে তখন কিন্তু আমাদের মানে জিনিসটা অনেক এই র্যাঙ্ক হইতে মনে করেন সহযোগিতা হয় অনেক সময়। আচ্ছা, তারপরে আমরা এখানে, না এটা না, ট্রান্সলেও দরকার নাই। আচ্ছা, এখানে আমরা যেমনটা মানে আছে আপাতত এইভাবে রাখবো। এরপরে এগুলো আমরা দেখবো, এগুলা নিয়ে আরো কিছু কাজ আছে, এগুলো পরে। তো এখানে দেখেন আমার ক্লাস 7 ছিল, এখানে ক্যাপশনটা চলে আসছে ক্লাস 7, কিন্তু এটারে আমি কেটে বানাইলাম। আর ভিডিওটা অবশ্যই আপনারা আগে যেটা করবেন সেটা হচ্ছে ইয়ের নামটা দিয়ে নেবেন। এই দেখেন এখানে কিন্তু ক্লাস 7ই আসছে। তো এটারে আমি এখন স্টপ করাই দিতে পারবো, কিন্তু যেহেতু 24% হয়ে গেছে, সো আমরা ক্যান্সেল করাচ্ছি না। আপনারা আগে ফাইলের নামটা লিখে নেবেন, মানে ওই ভিডিওটা যেটা ক্যাপশনে যেটা দিবেন ঠিক ভিডিওতেই রিনেম করে ওইটা লিখে নেবেন। এবার আসেন, এখানে আমরা ক্যাপশন কিন্তু লিখে দিলাম অলরেডি। এরপরে আছে কি ডিসক্রিপশন। এখানে এই ভিডিও সম্পর্কে আপনি ডিসক্রিপশন মানে অনেক কিছু লিখতে পারেন। ধরেন আমি এখানে গুগলে গেলাম, গুগলে গিয়ে এখান থেকে জাস্ট কিছু আর্টিকেল লাইনের ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। তো এখানে আসতে এত লাগে। আচ্ছা, এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। আপনারা আপনাদের মতো করে আপনারা যেই সাবজেক্ট নিয়ে কাজ করবেন ঠিক ওই সাবজেক্ট সম্পর্কে মনে করেন ইন ডিটেলস লিখবেন। আচ্ছা, এখানে অনেক কি আছে, ফ্রিল্যান্সার, আপওয়ার্কের, ফাইবারের। তো এখান থেকে আমরা যে কোনো একটা আর্টিকেল কপি করে এটারে একটু নিজেরা মডিফাই করলে
মডিফাই করে মানে লিখে নেব। এই যে হিয়ার টপ ডিজিটাল মার্কেটার্স। তো ধরেন এখান থেকে আমি কিছু আর্টিকেল জাস্ট বোঝানোর জন্য, এখন কিন্তু আমি জাস্ট কপি করে দিচ্ছি, এগুলা কিন্তু কোনো নাই, এগুলা সিস্টেমটা হচ্ছে নিজের থেকে লিখতে হবে মানে এই ভিডিও সম্পর্কে। জাস্ট এখন আমি কিছু আর্টিকেল মানে কপি করে এনে লিখে দিলাম। এখানে 5,000 আপনি ইয়েতে লিখতে পারবেন। 5,000 আপনার আমার 645টা মানে ওয়ার্ড হয়েছে, আপনারা 5,000 ওয়ার্ড লিখতে পারবেন। আচ্ছা, এরপরে আসবো আমরা থাম্বনেইলসে। এই থাম্বনেইলসটাই আমরা ডিজাইন করছি এতক্ষণ। এই যে এটা দিয়ে দিলাম, এই দেখেন আমার থাম্বনেইলসটা এখানে সুন্দরভাবে চলে আসছে। এরপরে আমি যেটা করব সেটা হলো এখান থেকে, আচ্ছা এটা কিছু না, আপাতত এটা আমাদের লাগবে না। এটা প্লে লিস্ট করতে বলছে আমাদের, যখন অনেকগুলা হবে আপনার কি বলে ভিডিও হবে, তখন এখান থেকে প্লে লিস্ট আমরা তৈরি করে নিতে পারবো, আপাতত দরকার নেই। এখানে বলছে কিডস মানে বাচ্চাদের জন্য এই ইটা কিনা, ভিডিওটা কিনা, যদি হয় তাহলে ইয়েস, না হলে না। তো আমরা তো বাচ্চাদের জন্য তৈরি করছি না, সো নো। এরপরে এই যে শো মোড ক্লিক করলে নিচে আরো অনেকগুলো স্টেপ পাবেন। এরপরে পেইড প্রমোশন, এই যে প্রমোট যদি করতে চান এখানে করে ডলার, এখানে আপনার দিতে হবে। তারপর নিচে আপনার ডলার চাইবে, চাইবে এটার প্রমোশন করতে চাইলে। অটোমেটিক ক্যাপচার্স, তারপরে হচ্ছে অ্যালাউ অটোমেটিক, এটা হচ্ছে প্লিজ, এটাও দরকার নাই। এই যে ট্যাগটা আমাদের ইম্পর্টেন্ট। তো ট্যাগটা লিখতে হলে আমাদের যেটা করতে হবে, এই যে ডিজিটাল ডিজিটাল লিখলাম। তারপরে হচ্ছে শিপ ধরে এন্টার দিলেই এটা মানে এরকম রূপ ধারণ হয়ে যাবে। অথবা এটা যদি আমরা না দিই হয় কিনা দেখি, হ্যাঁ এটাই হবে ডিজিটাল। তারপরে ডিজিটাল মার্কেটিং, তারপরে এন্টার দিলে আবার তো হলো। তারপরে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং সেন্টার। তারপরে হচ্ছে কি লিখতে পারি, বাংলায় লিখতে পারি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। তারপরে ডিজিটাল মার্কেটিং, তারপরে লিখতে পারি টেকনোলজি। তারপরে দিতে পারি আহ ধরেন এইভাবে মানে অনেকগুলা আমি ট্যাগ মানে ইউজ করতে পারবো। এই যে 500 ওয়ার্ডের মধ্যে আমার 127টা হয়েছে, 500 আবার বেশি লেখা যাবে না। এইভাবে মানে কিওয়ার্ড সার্চ করে করে ট্যাগ মানে দিতে হবে। যেমন এখান থেকে ধরেন আরেকটা জিনিস আমরা ট্যাগ ইউজ করতে পারি, আমরা যে এই ইটা দিছি, এই যে এইটা, এটাও ট্যাগ হিসেবে আমরা দিয়ে দিতে পারি। এটা দিয়ে দিলাম। তারপরে ধরেন এখান থেকে আমরা ডিসক্রিপশনে যে দিছিলাম অনেকগুলা লেখা, এখান থেকে কিছু কিছু ওয়ার্ড মানে নিয়ে আমরা টেক দিতে পারি। এটা কপি করলাম, কপি করে এখানে একটা পেস্ট করে দিলাম। দেখেন কয়টা হয়েছে, এখানে 204টা হয়েছে। 500-র কাছাকাছি মানে দিতে পারবেন, কম দিতে পারবেন বাট বেশি দিতে পারবেন না। তারপরে মার্কেটিং পিট, এটাতেই, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে আপনার অর্গানাইজেশন স্কিল, এটা নিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে ব্লগস,
বক্সের মধ্যে একটা কমা করে আছে, কমাটা আসলে তারপরে আমরা এখান থেকে আরো কিছু নিতে পারি। এই যে দেখেন, এরপরে এখান থেকে নিলাম। আচ্ছা, এরকম ভাবে মানে 500টা আপনি যত ট্যাগ দিবেন তত মানে আপনার এটা র্যাঙ্কিং হওয়ার মানে পসিবিলিটি বেশি থাকবে। তো আপনারা দেখে দেখে এরকম 500-এর কাছাকাছি ধরেন 490 বা 80 এরকম দিয়ে দিবেন। আচ্ছা, এখানে বাংলা না ইংলিশ, যে এটা অবশ্যই বাংলা। আচ্ছা, ক্যাপশন আহ এটা ধরার দরকার নাই, এটা নানি থাক। তারপর আমরা আরো নিচে নামি, নিচে নামে এখানে লাইসেন্স ওগুলা সব ঠিকঠাক। এই যে ক্যাটাগরি সায়েন্স এন্ড টেকনোলজি, আমার এটা আপনাদের যেটা করতে চান ব্লক করলে ব্লক আছে এখানে, ঠিক আছে। স্পোর্টস আছে, তারপর ট্রাভেল এন্ড এই যে ইভেন্টস আছে, পিপল এন্ড ব্লগস আছে, মিউজিক হলে মিউজিক, ঠিক আছে, পলিটিক্স হলে পলিটিক্স, পিপল এন্ড ব্লগস, তারপরে পেটস এন্ড অ্যানিমেলস, ঠিক আছে, স্পোর্টস হলে স্পোর্টস। তো যার যেটা ক্যাটাগরি সে সেটা মনে করেন দিবেন। দেওয়ার পরে এখানে আপনার এগুলা যেমন আছে এইরকম মানে থাক, এগুলো ধরার দরকার নাই। তো এখানে আমাদের প্রসেস আপ টু এইচডি 43 মিনিট লিফট। আচ্ছা, এইচডি মোডে মনে করেন এটা 43 মিনিটের মধ্যে এইচডি মোডে মনে করেন হয়ে যাবে। আচ্ছা, প্রসেস আপ টু এইচডি 43 মিনিট লাগবে এইচডি মোডে, মানে ভিডিওটা প্রসেস দিতে। এই যে প্রসেস ভিডিও দেখাচ্ছে। তো মোটামুটি আমাদের এটা কিন্তু যা যা মানে দেওয়া দরকার আমরা সংক্ষেপে মনে করেন তা দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য। এই ডিসক্রিপশনটা কিন্তু আপনারা মনে করেন লিখতে হবে। হ্যাঁ, ডিসক্রিপশনটা নিজেদের মতো করে মানে ভিডিওর বিষয়ে মানে বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। তবে আমি প্রেফার করব ইংলিশে লিখবেন। ইংলিশে লিখলে হয় কি, এটা মনে করেন হওয়ার র্যাঙ্কিং এ যাওয়ার মানে পসিবিলিটি বেশি থাকে। একটু সাজিয়ে দিবেন যেন যে কেউ দেখলে মানে ডিসক্রিপশনটাই হচ্ছে কিন্তু এই ভিডিওটার প্রাণ। মানুষ কিন্তু এইটা পড়েই প্রাথমিক ধারণাটা নিবে এই ভিডিওতে কি কি আছে, এই ভিডিও মানে দেখলে সে কি কি মানে জানতে পারবে। এই কিছু মোটামুটি ধারণা দিয়ে দিলাম। এখন আমাদের 42 মিনিট ওয়েট করতে হবে, এটা মানে এইচডি মোডে মনে করেন আপনার আপলোড হওয়ার জন্য। এসডি মোডে 12 মিনিট আর এইচডি মোডে 42 মিনিট। তাহলে একটা ভিডিও দেখেন, আমার এই ভিডিওটা কত মিনিটের যেটা আপলোড করতেছি, এটা স্পেসটা হচ্ছে 54 মিনিট, সরি 54 MB। আর কত মিনিট, মিনিটটা দেখতে হলে আমাদের এটা প্লে করতে হবে। তো আমরা একটু প্লে করে দেখি। এই যে অন্য আরেকটা ক্লাসের মনে করেন ই আমাদের ক্লাস, এটা গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্সের মানে ভিডিও। তো এটা দেখেন আমরা 26 মিনিটের, তাহলে 26 মিনিটের ভিডিও এটা। তো আপনারা তো এত এত বড় ভিডিও তো মনে করেন দিবেন না। তো যার কারণে যেটা করবেন সেটা হচ্ছে এই 4-5 মিনিটের ভিডিও মনে করেন করে দিয়েন। আর নেট ভালো থাকলে অ্যাকচুয়ালি এটা করি কি আমরা আপলোড দিয়ে মানে দেখা গেছে অন্য কোনো কাজ সেরে আসি বাইরের বা খাওয়া দাওয়া পাই, তো করে আসতে আসতে ঘন্টা খানেকের মধ্যে এটা আপলোড হয়ে যায়, তখন আসলে নেক্সট দিয়ে আমরা এটা আপলোড করে দিই। তো এখন বিষয়টা হচ্ছে এই ভিডিওটা আপলোড করতে হলে ফার্স্ট ভিডিওটার নামটা রিনেম করতে হবে। এই যে এখানে আমি যে পরবর্তীতে যেটা করছি এটা আপনারা আগে করে নিবেন, ক্যাপশনে যা দিবেন এখানেও তা দিবেন, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে যা যা দেখালাম এটা কি পারা যাবে না? পারা যাবে? যারা লাইনে আছেন বলেন তো। দেখি চেষ্টা করি ভাই, দেখি ট্রাই করি। হ্যাঁ ভাই, ট্রাই যত করলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। সমস্যা কোথায় কোথায় পাই তারপর বলবো। হ্যাঁ অবশ্যই। ট্রাই করি। আচ্ছা, আরেকটা কথা বলি,
মোটামুটি এটা আমাদের আপলোড হইতে তো সময় লাগবে, তো এই পর্যন্ত তো আমরা ক্লাসে করতে পারবো না। তো যে কথাগুলো মনে করেন জানা দরকার সেটা হচ্ছে, একটা ইউটিউব চ্যানেল মানে গ্রো করতে হলে আপনাকে দৈনিক মনে করেন ভিডিও আপলোড করতে হবে। দৈনিক ভিডিও আপলোড করতে হবে মিনিমাম একটা, না পারলে তিনটা, না পারলে দুইটা, না পারলে